हम ऐसी जंजीर हैं। ऊंची उड़ाने हैं, ऊंचे इरादे हैं, हम कल की तस्वीर में। जो हमें प्यार दे, हमसे यार प्यार दे, दोस्ती के लिए जिंदगी अपना दे। जो हमें प्यार दे, हमसे यार प्यार दे, दोस्ती के लिए जिंदगी अपना दे। हमने कहा है जो तुम भी कहो। सुनो गौर से दुनिया वालों, बुरी न बनना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। रमाविलासदायिनी मुदेतु कालिका सदा समस्त पापहारिणी स्वदेशस्य संघर्षे जीवनस्य च त्वयैव प्रेरिता मातरिति उद्धारो वयमास्महे।
পুরোটা রিং কর।
Thank you.
বাবা এই ছেলে এই ছাত্রছাত্রী রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে এবং জেলায় প্রথম হয়েছে অনিরুদ্ধ সরকার। তাকে ও রাজ্যে প্রথম পঞ্চম স্থান অধিকার করেছে আর ডিস্ট্রিক্টে জেলায় দ্বিতীয় হয়েছে। তার হাতে শংসাপত্র পুরস্কার তুলে দিলেন মাননীয় জেলা শাসক ডক্টর। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জেলার মাননীয় আরক্ষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন মির্জা মহাশয়। একটু আপনারা জোরে করতালি দিয়ে এদের উৎসাহিত করুন। পারিজাতের হাতে মাননীয় জেলা মেডেল। পীযূষ কান্তি নাথ তৈরি থাকতে বলছি, ঋত্বিককেও তৈরি থাকতে বলছি। পীযূষকে সম্মানিত করছেন মাননীয় আরক্ষাধ্যক্ষ মহাশয়। মাননীয় জেলা শাসক ডক্টর সৌমিত্র মোহন মহাশয়। এবার আমরা ডেকে নেব উচ্চ মাধ্যমিক বিশেষ স্থান অধিকার করেছে পাল মাননীয় আরক্ষাধ্যক্ষ মহাশয়। পরমেশ দাসকে ডেকে নিচ্ছি। পরমেশ তৈরি থাকতে তাকে অনুরোধ জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেডেল পরিয়ে দিলেন। সৌরভ চক্রবর্তী অর্ক তাকে সম্মানিত করছে। সৌরভ চক্রবর্তীকে সম্মানিত করলেন মাননীয় আরক্ষাধ্যক্ষ মহাশয়। অর্কদেব রায় মাননীয় জেলা শাসক মহাশয়। হাই মাদ্রাসা পরীক্ষায় আরক্ষাধ্যক্ষ মহাশয় শাহিনের গলায় মেডেল পরিয়ে দিলেন। তার অভিভাবকের হাতে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে প্যারেডের রেজাল্ট আসছে, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় জেলা শাসক মহাশয়ের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী শ্বেতা গুপ্তা মহাশয়। জোরে হাততালি, খুব জোরে হাততালি। অনেক পরিশ্রম করেছে ওরা, খুব সুন্দর অনুষ্ঠান করেছে। সাবা মির্জা মহাশয়া তাদের হাতে পুরস্কার তুলে দেবে। সেন্ট পলস একাডেমি দ্বিতীয় স্থান অধিকার করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে। হাততালি, জোরে জোরে করতালি দিয়ে ওদের উৎসাহিত করুন। সুন্দর করছে ওরা। রায়বেশে যে সংস্থা দুঃখহরণ পণ্ডিত তাদের হাতে শংসাপত্র এবং
বিশেষ পুরস্কার তুলে দেওয়া হলো। হ্যালো, चलो नामो देबू नामो नामो হ্যালো হ্যালো। সভাধিপতি একাদশে 2 প্লেয়ার নামছে মাঠে। একজন আমাদের ओपनिंग बैट्समैन देवदुलाल विश्वास, वीडियो 1 नंबर ब्लॉक और জেলা পরিষদের সদস্য সুজয় মালিক দুজনই এখন মাঠে নামছেন। দেখতে পাচ্ছেন খুবই আত্মবিশ্বাস আছে তাদের মধ্যে, নিজের মধ্যে একটি মন্ত্রণা একটি পরামর্শ করে নিচ্ছে। পুরো ময়দানকে ওরা চোখ ভরে দেখে নিচ্ছে। পিছনে ওখানে আমাদের ডিএসডব্লিউ অপোজিট এন্ডে থাকবে। ঠিক আছে, ওকে দিয়ে ভিডিওটা চালিয়ে নাও। আমাদের আশিস সাহা বোলিং করছেন আর খুব ভালোভাবে বল ওয়াইড 1 রান ব্যাক, আর এটা হলো বাইরে 4 রান। অনেক অনেক ধন্যবাদ বোলারকে। সুজয় না আশিস সাহা এগিয়ে আসছে বল করতে। গুড শট, গুড শট। এখন 4 রানের জন্য ছুটছে বল, আর 4 পারলেন না। থেকে বোলিং করছেন, স্ট্রাইক নিচ্ছে, ভিডিও আরে খেলতে পারবেন। বাইরে 1 রান। মালের রান আপ দেখে কিন্তু ব্যাটসম্যান একটু ভয় পাচ্ছেন। নমাল ছড়ে চলেছে, আর আমাদের বর্ধমান 1 বিডিও সাহেব ব্লক যেমন করে ব্যাট করেন, ব্লকে একই সব বলগুলো পিছনে ছেড়ে দিচ্ছেন। বল করতে এসছেন, বল করেছেন বলটিকে। তাই বলটাকে পলিশ লাগে মাঝে মধ্যে। হ্যাঁ, একটা আপিল উঠেছিল কিন্তু আর বলটাকে লেগ
খুবই সুন্দর পরিবেশ, রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশের তলায় খেলা হচ্ছে, খুব সুন্দর মিলেছে। ভালোভাবে বলটা একটু উপর দিয়ে গেছিল, একটা খুব সুন্দর পুনরায় বল করার জন্য প্রস্তুত, বল করেছেন, সোজা ঠেলে দিয়ে একটি নিজেদের মধ্যে প্রান্ত বিনিময় করে নিলেন এবং very good shot. আর একটু হলে হয়ে যেত চার। বল করেছেন, সম্ভবত বলটা লেগে Wow, 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 wow. খুব ভালোভাবে বল আটকে দিয়েছে। আবার লেগ স্টাম্পের দিকে বল এবং আম্পায়ারের ইশারা। বলটাকে খুব সজোরে মেরেছিল, কিন্তু বাউন্ডারি সীমানার অতিক্রম করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি রিতে সবাইকে বোলার চেঞ্জ হয়ে গেছেন, অরুণ রায় স্যার বল করতে এসছেন। বলছি এসডিও একটা সিডি করে দিতে পারবি বোলিং করেছে আর খুব আজকে? খুব সুন্দর একটি করে দিতে পারবি? তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন পুরো মাঠের উপরে। না, আমি আধ ঘন্টা বাদে যাব। জীবনের আনন্দ নিচ্ছেন। হ্যাঁ, ওই সময়তেই যাবো আমি। না, ওটা আজকে ডিএম বাংলার ডিসপ্লে হবে, সেই জন্যই বলছি। দিতে পারবি তো বল, তাহলে নেবো কাজটা। ঠিক আছে। করতে আসছেন অরুণ স্যার, বল করেছেন, সহজে বলটাকে কভারের খবর অঞ্চল দিয়ে বল বাইরে, একদম সুপার। আবার চার, আবার চার, একদম সুপার স্ট্রোকের মতো। দুই বলে বোলার, নতুন বোলার সুজয় এসছে বল করতে, সুজয় ঘোষ খুবই ভালো ব্যাট বল করেন। 5 ওভারে 8। পেয়েছি গোয়েন্দা সূত্রে আম্পায়ার সাহেব নাকি অপোজিশন দলের থেকে ঠিক করা আম্পায়ার। চার, এখন বিধান এক্সপ্রেসের মতো গেল বলটা, হয়নি। প্রচন্ড জোর বলটাকে এবং সোজা আবার ভালো ফিল্ডিং করেছে। যা যেভাবে চেষ্টা করেছে তার জন্য তারিখ অবশ্যই তার পাওনা, অবশ্যই তার অনেক তারিখ পাওনা। দুই সুজয় মাঠে আছে, এক সুজয় বোলিং করছে আর এক সুজয় ব্যাটে মারছে। এনে দিল, হলো না চার। গুড ব্যাট, পারলো না, ক্যাচ করতে পারলো না। আবার 4 রান, 4। ভিডিও স্যার কাঁপিয়ে দিচ্ছে, 6 দিতে হবে বল। 4, আবার 4, একটু 2 হলো, একদম পাশে বসে তখন ওই সিডি করে দিতে পারবে? ফিল্ডিং করলো, ওভার খেলা হচ্ছে, 7 ওভার চলছে। চার হলো না, আরে ছড়াছড়ি পাইনি। ফিল্ডিং না, আমরা নজর রাখছি, কড়া নজর রাখছি। হলো না। হ্যাঁ মনে হচ্ছে স্যার 11 জনের বেশি আছে স্যার। হ্যাঁ, টোটাল ক্যাসেটটা। সুজয় দ্বিতীয় ওভার,
এক রান সুজয় কিছুতেই জেলা পরিষদকে সাহায্য করতে ভাগে আসছে না। হচ্ছে ভালো করেছে, ছয় হলো না, চার হয়ে গেছে, চার দিয়ে দিয়েছে চার হলো আরে আবার হলো না, আর আমার এখানে কে ছিলেন পারলো না চার করতে। এখানে কি আমাদের ক্যাচ তমাল আমাদের খুব বন্ধু, কোনো অসুবিধা নেই, তোমার সাহায্য করেছে, ধন্যবাদ। বিডিও সাহেব আবার দিয়েছে, তোমার ওখানে না আরে চার তমাল আমার সাহায্য করেছে। আবার চার 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 আবার সাহায্য করেছে, কোনো অসুবিধা নেই। আবার চার তোমার আবার সাহায্য করেছে। জার্জি স্যার ফিল্ড ক্যাপ্টেন, জেলা পরিষদের ফিল্ড ক্যাপ্টেন দেখে এলেন বা কিছু বলে এলেন কিনা জানি না। এক রান। হ্যাঁ ঠিক আছে। এবার যাচ্ছে ভালো ব্যাট নিয়ে। জি সাহেব কিন্তু মাঠে নেই, উনি বেরিয়ে এসছেন, রোদ্দুরের মধ্যে থাকতে পারেননি, রোদ্দুর বাড়ছে। কে বোলার কে ভেবে আছি, তো আমি এমনি বলছি, ভয় পাচ্ছে। হচ্ছে আবার চার চার দারুণ বেগ, চার মনে নাই, ভুলে গেছি গো। ঠিক আছে, তোমার প্রোগ্রামটা শেষ করে আমার কাছে নিয়ে যাও ক্যাসেটটা, আমি রানীমাটি আছি। ক্যাসেটটা নিয়ে যাবে রানীমাটি এসে আমার কাছে। স্যার জি সাহেব আছেন কিন্তু মাঠে, আছেন আমার এটা আউট নয়, দারুণ প্লেয়ার খেলতে পাবে না, এই জন্য আমরা মেনে নিচ্ছি। নেপাল ঘুড়ি নামছে। হ্যাঁ, ভাইস ক্যাপ্টেন দিয়ে আসছে নাকি আবার খেলতে যাচ্ছে বুঝতে পারছি না, মাঠ ছাড়তে চাইছে না আমাদের। ভালো হলো দেখুন, হ্যাঁ 34 25 বলে 34, থ্যাংক ইউ। সুজয় মালি জেলা পরিষদের 2 জন সদস্য এখন ব্যাটিং করছেন, 2 জেলা পরিষদ সদস্য। আবার চক্রান্ত খুব ভালোভাবে বলটাকে না স্যার, ও আমাদের তো ভালো না। পঞ্চায়েত শ্রমিক কর্মকার পঞ্চায়েত আমাদের সঙ্গে কমিউনিটির বক্সে আছে, ওকে জিজ্ঞেস করি, দেবু তুমি বলো, তুমি যখন ব্যাটিং করছো তোমাকে ভয় লাগছিল না যে তুমি যাকে যে তোমার অপোজিশনের ক্যাপ্টেন সৈকত গাঙ্গুলি বল করছেন, আর একটু হলে হতো। এদিকে প্রস্তুত আছেন সুজয় মালিক, মারলেন কিন্তু মিস হিট হলো, থার্ড ম্যানে একা। বর্ধমান আবার বল করার জন্য প্রস্তুত হচ্ছেন, ব্যাটসম্যান রেডি, বল করলেন, হলো না, অফ স্টিকের উপরে ছিল কিন্তু মিস করলেন, এক রান। উজ্জীবিত করে দিয়েছে, বোধহয় জেলা পরিষদ সাহায্য করতে পারবে না মনে হচ্ছে। এবার নিশ্চয়ই 4 রান আমরা পাবো বলে দিয়েছি। না, দেবু চলে আসার পরে আমরা রানই পাচ্ছি না। সুমিন সহায়ক ও নিশ্চয়ই 2-3টে বল করবে, পঞ্চায়েতের সহায়ক আমাদের পক্ষে হয়তো বল করবে আশা করা যায়, দেখা যাক। আমরা ওই মেরাকিতে ঢুকবো আজ। হ্যাঁ আমি স্টেশনে নেমে ফোন করবো, বলছি আজকে খেলার কি খবর আছে এখন। সেল মানে কি গোপাল? দ্বিতীয় বল 94 এ 4 উইকেট। কোনো রান হচ্ছে না। ডি সাহেব ভেবেছিলেন যে এমনি ভালোভাবে সহজে জিতে যাবে, কি হলো এটা একটা চক্রান্ত, কিন্তু না বলেই মোটামুটি আর আউট হলো না। আম্পায়ারকে সব বলা আছে, আর একটু জোরে দিলে হতো 4। হ্যাঁ হ্যাঁ, না এরকম পেট করে যাওয়া যাবে। মালিক আর একটু 4 হলো না, আবার ওখানে ইলেকশনে কোনো রিপোর্টের ব্যাপারে করছে, হলো না, 1 রান। 1 রান।
সৈকত এটা আবার কি পারলো না, না রিতেশ আমাদের সাহায্য সুন্দর করতে ছিল। বল থামানোর জন্য অপেক্ষা করছে, তারপরে বলটা ধরে এই যে দিয়ে দিচ্ছে। আর একটু 4 হয়ে গেছে। খুব ভালো, খুবই সম্মান দিয়ে ব্যক্তিগত 35 রানে আউট হয়ে ফিরে আসছেন সুজয় মালি। আমাদের এই 34 এবং 35 এই রানের বাইরে স্যার 12 চলছে। সুজয় 35 অনবদ্য। আবার সৈকত কিছুতেই আমাদের সাহায্য করতে পারছে না। হ্যাঁ, অরুণ দারুণ বল করে, আমাদের পক্ষে মোটেই আসে না, কিন্তু এসে গেছে। দারুণ 6। আবার বল অরুণের কিছুটা সাহায্য করার চেষ্টা করছে আমাদের। বাহ, কিন্তু এটা হলো না। অরুণই বোধ হয় কি একটা কিছু করবে না, পারেনি। দলীয় 100 জেলা পরিষদের মাননীয় সভাধিপতির 12.3 ওভার থেকে 100। আমাদের আর বলো কত কোথায় গেল ওখানে। আমার ইচ্ছা ছিল স্ট্যান্ড ফ্যান লাগিয়ে ফুটবল। দারুণ বোলিং, চক্রান্ত করে কে কাকে দিল? দিনেশ ফিরাজ থেকে কথা রেখে যাচ্ছে। আমারটা তো ওর কাছে দিয়ে এলাম। আমি ওর ও তো মানে সে প্রায় 90% জেলা পরিষদ। তোমার আমাদের কিছুটা সাহায্য করে, এটাই ভালো। তোমার আওয়াজ কত হলো? 102। শুরুতে 3 নম্বর বাড়তি লেগে যাবে। একটু সাহায্য দরকার, হলো না। তোমার লোকানো চলে গেছে, কিছুতেই সাহায্য করছে না। তোমার কি হলো কে জানে। জার্জি সাহেব কি একটা বললো না কি? জার্জি সাহেব আমাদের দেখা যাক কিছুটা সাহায্য যদি করতে পারে। খেলার অনেক রেকর্ড আছে, যদি সুযোগ না পান না নেক্সট আর তো হবে কিনা, তবু আপনি করে নিয়েছেন, এটা ঠিক আছে। রেডি বল 6 আশিস আরো সাহায্য করবেন না, পারিনি। গিনি শোনো, পাকা শোনা হয়ে যাচ্ছে। প্রলয় লাস্ট ওভারে খেলা চলছে। সুমিত নামছে, ফিল্ড ক্যাপ্টেন নামছে গোলাম জার্জি সাহেব হাতারি। নেপাল গড়ুই আসলে পারছেন কি না? প্রলয় দারুণ ব্যাটিং জার্জি সাহেব ব্যাটিং করছেন। দারুণ, কিন্তু ব্যাটে মারিছে প্রথম 4, আবার 4। দারুণ খেলছেন। 18 রান। দারুণ ব্যাটিং 119। প্রলয়ের 6 চাই।
কোথায় বলি তোমাকে মারতে। প্রণয়জি কি করলো? 119। হ্যাঁ জি সাহেব, স্যার বলছেন আরো পাকা হয়েছে। নিয়ে এসো দাদাকে, নিয়ে এসো। দাদা রেগে গেছে ওটা আমাদের উপরে, রেগে গেছে বোঝাই যাচ্ছে ভাইদের উপরে। একটু স্টেবল হয়ে যাক। জোরে জোরে বল করলে বাদ কিন্তু দুজন অভিজ্ঞ প্লেয়ার তারা শুরু করবেন, অরুণ এবং আমাদের এডিএম জি সাহেব, যিনি ইতিমধ্যে 1 ঘন্টা আমাদের 4 প্রথম 4 বলেছিলাম। এই স্যার আপনাকে বোধ যেতে হবে না মনে হচ্ছে। এই দুজনই যে সুমন কারফা ব্যাটিং এই বোলিং করছেন, প্রত্যেকটা 4 দিয়ে দাও, তাড়াতাড়ি করে খেলা শেষ হয়ে যাবে। জি সাহেব 4 দারুণ দারুণ গুড ফিল্ডিং। লাস্ট বল সুমন, গেটের কাছাকাছি আছেন কেন জানি। সুজয় দারুণ বোলিং, বাহ দারুণ দারুণ, কি অদ্ভুত, দারুণ দারুণ। যা বোর্ডের জন্য অনেকে নামতে পারেননি। জার্জি সাহেব ধরেছেন প্রথম বল, কিপিং দারুণ দারুণ। তাহলে কত হলো? ভাইস ক্যাপ্টেন খেলছেন, ডাইরেক্ট এন্ট্রি। খেলার চান্স পেতেন উনি, কত 4 করতে পারতেন। এইটা ঠিক হলো না, এটা আমরা তীব্র নিন্দা করছি। এইভাবে উইকেট গ্লাভস অরুণ সুযোগ করে দিয়েছে স্যারকে যাওয়ার সুযোগ। স্যার কিছুতেই এই দলের হয়ে মনে থেকে, কিন্তু ব্যাট স্যারের পঞ্চায়েত বেশি দৌড়ানোর দরকার নেই, তুমি হালকা করে করো। 4 প্রথম বলেই 4 স্যার, প্রথম বলেই 4। মাঠে বাধা পেয়েছেন কিন্তু তবুও 1 রান দেখতে চাই। সুজয় এত রেগে আছে কেন? ওকে মাঠে বাইরে আসতে বললেই হবে। আবার জার্জি সাহেব এসে বল, আশা করি আবার কে ধরে নিল, আউট। এ বাবা, সুজয় মালিক লাভলি ক্যাচ। ব্যাট করতে নামলেন কি? সুজয় ঘোষ, কিপিংয়ে সুজয় মালিক। দেবু পড়েছে, কথা রাখতে হবে। দারুণ দারুণ দারুণ। জার্জি সাহেব কি করলো, এটা করতে গেল।
সুজয় ঘোষ 5 ওভার চলছে, রান 70 মতো হচ্ছে, হ্যাঁ 35। সুজয় ঘোষ এবার বল করতে কি আছে একটা, ব্যাস প্রলয় ঠিক বুঝে গেছে। আচ্ছা ওখানে আবার কি আমাদের সুজয় ঘোষ দেখেন টেনশনে টুপি খুলে উনি বসে আছে মিডল মিডে ডিএম সাহেব দারুণ ব্যাটিং করলো। আটচল্লিশ মতো ছিল, 48 ছিল না অমিত ছেলেটা আবার সুজয় ঘোষ কিন্তু কেন যেতে পারছে না, বল যেতে পারছে না দারুণ দারুণ নেপাল ঘোড়ই, নেপাল খুব ছোটখাটো চেয়ার মনে হয় কিন্তু কোথেকে ছুটে আসে। দারুণ দারুণ 4 আবার ওখানে একটা প্লেয়ার আছে না যাই না অমিত এখন লাস্ট ওভারে অত্যন্ত ভালো খেলেছেন। বোলারকে বলা হচ্ছে বল ঠিক করে করুন, বল গেমটা খুব ভালো মেরেছেন কিন্তু রেডি থাকো, গিয়ে একবার খেলে দাও বাবু। প্রলয় প্রলয় ভিডিও বল করো, ভেবে চিন্তে বল করছেন। দারুণ 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 আবার ভিডিও সাহেব 70 নিয়ম বহির্ভূত প্লেয়ার নেই। প্রলয় এশিয়ার ব্যাপারটা আছে, দেখো করো করো ভালো করে করছো। দারুণ 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 4 জ্যোতির্ময় এসিও কিন্তু বল ধরেনি, উনি হাত দিয়ে ধরেছেন। আবার কেন যাচ্ছেন, উনি হাত দিয়েই ধরবেন নিশ্চয়ই। এটা 10.4 10 ওভার 10.4 দারুণ 4 একটা। কেউ অসহযোগিতা করবেন না, সুজয় সাহায্য করছে না। দারুণ 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 টুপি আবার টুপি করলো কি। সুজয় 39, সুজয়ের 39 কিন্তু অমিত দারুণ জাজি সাহেব ভেবেছিলেন এই খেলার পরে অবসর নেবেন, কিন্তু একটা জোরালো দাবি উঠেছে না, অবসর উনি নিতে পারবেন, মনোনীত করা হবে যতক্ষণ না পর্যন্ত হাত ভাঙছেন না, হাত ভাঙছেন না মানে হাতে লাগছে আর কি। 4 4 4 4 4 কোথায় গেল এখানে, আবার ওই সমিতি ডিভিশন হয়েছে। 90 হয়ে গেল, কোনো অসুবিধা নেই, ওখানে জাজি সাহেব আছেন। সুজয় 42 ব্যাটিং। সুজয় বল কোথায় গেছে, বল হচ্ছে ফিল্ডারের কোথেকে এলো, আউট আউট আউট। স্যার মানে স্পিরিট 12 রানে স্যার
ডিএম সাহেব দারুণ খেলেছে, 40 মিনিটের মতো 40 মিনিট ব্যাট করেছেন। অভিনন্দন জানাচ্ছি। মানে যোগ্য ডিএম সাহেব খুব উনি সুন্দর জুড়ি ছিলেন, খেলেছেন, দুর্দান্ত খেলেছেন স্যার। প্রলয় আছে, ওর অ্যালটমেন্টও দরকার আছে। হ্যাঁ, ও সবটাই বুঝে করেছে। 4 ওখানে তো দলের 100, সুজয়ের 47, সুজয় 46 আছে, সুজয়কে 50 করতে হবে। আর এরকম মারলে হবে না। রান আবার বেড়েছে সুজয়, আবার 4 অত্যন্ত ভালো অমিত বল করছে। আশিসের কাছ থেকেই জেতার প্রাণটি চাই, প্রাণ, জেতার প্রাণ। টেকনিক্যালিটি ভেতরে নেই। দারুণ দারুণ, সেই বিখ্যাত খেলা। বলো, তো বলো না। বাস, ওখানে স্কোরার নেই, স্কোরার সাহায্য করছিল, সে নেই। কিন্তু যিনি হাত ঘোরাচ্ছেন তিনি তো ব্যাস হয়ে গেল। কি হলো না, হলো না। জিসের একটা গুণ আছে, আম্পায়ারিংও করে খেলার সময়। সুন্দর শট, দারুণ ফিল্ডিং। জেলা দলের খেলোয়াড় ছিল প্রাক্তন। দারুণ দারুণ, নিয়ে নাও যাও। ব্যাস ঠিক আছে, আশা করি শেষ পর্যন্ত আমরা 8 বলে 2, 8 বলে 2 রান হয়ে গেল। মানে কেউ নেই। 4 খেলা শেষ। দুর্দান্ত ভাবে জয় নিয়ে চলে এলো সুজয় ঘোষ। একটু সুজয় ঘোষের জন্য সকলে একটু হাততালি দিয়ে ওকে অভিনন্দন জানান, খুবই ভালো খেলেছেন। সভাধিপতি একাদশের ক্যাপ্টেন, নন প্লেইং ক্যাপ্টেন সভাধিপতি সাহেব দিয়ে দাও। মেডেল পাচ্ছে, সভাধিপতি সাহেব আছেন, ডিএম সাহেব আছে। আমাদের ডিএম একাদশের প্লেয়ারদেরকে মেডেল পরিয়ে দেবেন সভাধিপতি সাহেব। ডিএম সাহেব পড়াচ্ছেন এবং সভাধিপতি সাহেব মেডেল পড়াচ্ছে। ডিএম সাহেব মেডেল পড়াচ্ছেন, সঙ্গে সভাধিপতি সাহেবও আছেন। আমাদের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের ডিএম সাহেব, সঙ্গে সভাধিপতি সাহেব আছেন। ডিএম একাদশের প্লেয়ারদেরকে এবার মেডেল পরিয়ে দেবেন সভাধিপতি সাহেব। ইনাদিকে বলবো সভাধিপতি সাহায্য করার জন্য। ডিএম সাহেব পরিয়ে সভাধিপতি সাহেব এবং ডিএম সাহেবদের টিমকে এখন ডিএম একাদশকে মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের সভাধিপতি সাহেব। সভাধিপতি সাহেবকে মেডেল পড়াচ্ছেন ডিএম সাহেব। ডিএম সাহেবকে আপনি পড়ান, ডিএম সাহেবকে সভাধিপতি পড়াচ্ছেন। সভাধিপতি সাহেব মেডেল পড়াচ্ছেন ডিএম একাদশের টিমকে। প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের সভাধিপতি সাহেব। সভাধিপতি সাহেব প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পড়াচ্ছেন। ডিএম সাহেব পড়ালেন সভাধিপতি একাদশের টিমকে। এখন সভাধিপতি সাহেব ডিএম সাহেব একাদশের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পড়াচ্ছে। উইনিং দলের ক্যাপ্টেনের হাতে এবার ট্রফি তুলে দিচ্ছেন সভাধিপতি সাহেব। ঘুরে একটু ঘুরে
আমরা আমরা এই পুরস্কার বিতরণী সভা শেষ করার আগে আমাদের দুই দলের ক্যাপ্টেনকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি, তারপরে আমরা লাঞ্চে যাব। যারা আছেন সকলকে অনুরোধ করবো লাঞ্চে পার্টিসিপেট করার জন্য। দুই দলের ক্যাপ্টেনকে আমরা অনুরোধ করছি, সভাপতি সাহেবকে অনুরোধ করছি কিছু। ৬৬তম প্রজাতন্ত্র দিবসে যে ডিএম একাদশ এবং সভাধিপতি একাদশের যে খেলা, একদিনের ক্রিকেট প্রতিযোগিতা, আমরা সারাদিন প্রজাতন্ত্র দিবস পালিত করেছি। গোটা ভারতবর্ষের মানুষ যেভাবে পালন করেছে, আমরাও ঠিক সেভাবেই আজকে নিজেদের মধ্যে আমাদের যে স্পোর্টসম্যান স্পিরিটটা আছে সেটা দেখিয়ে দিয়েছি। আমাদের ডিএম সাহেব দেখিয়ে দিয়েছে, আমাদের সবাই, সমস্ত আধিকারিক, আমাদের সমস্ত জনপ্রতিনিধি সবাই দেখিয়ে দিয়েছি স্পোর্টসম্যান স্পিরিটটা আমাদের মধ্যে আছে। নমস্কার। আজকে আমাদের সভাধিপতি একাদশ বর্ষে ডিএম একাদশ একটা খেলার হওয়ার কথা ছিল, কিন্তু শেষে সেটা দাঁড়িয়েছে কিন্তু সভাধিপতি একাদশ ভার্সেস সুজয় একাদশ। সুজয় যত ভালো খেলেছে আজকে, খুবই ভালো খেলেছে। আমি বারে বারে বলছি, যখন আমি রান করতে পারছি না, আমি ডিফেন্ড করতে পারছি, কিন্তু চক্রান্ত করে খুব ফাস্ট বলে দেওয়া হয়েছে আমাকে। যাই হোক, কিন্তু সুজয় আবার না স্যার আমরা জিতে যাবো কোনো সমস্যা কিন্তু থাকে, কিন্তু মাঝে একটা রান আউটের সুযোগ আসলো, আর আমি খুব স্বেচ্ছায় খুশি চলে এসেছি, কেন কি আমি জানতাম এটা না করলে আমার দলের গতি ছিল না। তো যাই হোক, আজকে শেষ ম্যাচে কিন্তু খুব ভালো খেলা হয়েছে, আমরা খুব আনন্দে খেলাটা খেলেছি সবাই খুব, আর আশা করবো আমরা আবার এই ধরনের খেলা জেলা পরিষদ বাকি আমাদের যারা অন্য অর্গানাইজেশন আছে তাদের সঙ্গেও খেলবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।